আজকে আমি আপনাদেরকে শিখাবো ইয়া শাকুরু 41 বার পাঠ করে পানিতে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, ইয়া শাকুরু 41 বার পাঠ করে পানিতে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারাও অতি অল্প সময়ের মধ্যে এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তাহলে আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন। আর এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। আর অল্প কিছু সময় যদি আপনি ব্যয় করতে পারেন, এর ফলাফল দেখে আপনি আনন্দিত হবেন, খুশি হবেন, আপনার অনেক টাকা পয়সা বেঁচে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলবো কিভাবে এই আমলটি করবেন, তারপরে বলবো এভাবে আমল করে পানিতে ফু দিয়ে সেই পানি আপনি কি করবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। যখন এই আমলটি করবেন, এর পূর্বে আপনাকে অল্প কিছু পানি রাখতে হবে আপনার কাছে। বোতল করে রাখবেন আপনি পানি, গিলাসে রাখলে অনেক সময় দেখা যায় পড়ে যেতে পারে, এই জন্য ভালো একটি বোতলের মধ্যে আপনি পানি রাখবেন। তারপরে আপনি সর্বপ্রথম কি পাঠ করবেন, তারপরে আপনি সর্বপ্রথম পবিত্রতা অর্জন করবেন। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তমরূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার 3 বার পাঠ করা হয়ে যাবে, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন না। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই নামটি পাঠ করবেন। আর যখন পাঠ করবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, নামটি পাঠ করতেছেন, সেই উদ্দেশ্যের কথা স্মরণ করবেন, ভাববেন, চিন্তা করবেন এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আপনার কাছে সব বিষয় বলে থাকি, সব বিষয় আপনার কাছে সাহায্য চাই। আপনি আমার এই আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আমার থেকে দূর করে দিন। এভাবে মহান রবের কাছে আপনি মনে মনে দোয়া করবেন। তারপরে তার এই নামটি পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া শাকুরু ইয়া আল্লাহ, 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 ইয়া শাকুরু ইয়া আল্লাহ। এভাবে যখন এই নামটি পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি পানির মধ্যে ফু দিবেন। আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে ফু দেবেন। তারপর আপনি আবারও আটকে রাখবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া শাকুরু ইয়া আল্লাহ, 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 ইয়া শাকুরু ইয়া আল্লাহ। পাঠ করার সাবর একটু। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার সেই নামটি পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া শাকুরু ইয়া আল্লাহ, 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 ইয়া শাকুরু ইয়া আল্লাহ। পাঠ করা শেষ, আবার একটু ফু দেন। তো প্রিয় ভাই বোনেরা, কতবার এই নামটি পাঠ করবেন? 41 বার।
বেশি পাঠ করবেন না, কম পাঠ করবেন, একেবারে গুনে গুনে আপনি 140 বার পাঠ করবেন। আমলটি করতে বেশি সময় আপনার লাগবে না, মাত্র 5 থেকে 6 মিনিট সময় আপনি ব্যয় করে এই আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আমল করে পানিতে ফু দিয়ে সেই পানি আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এভাবে যখন 41 বার নামটি পাঠ করে 3টি ফু দেওয়া হয়ে যাবে, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করা যাবে, আপনার সামনে পানি থেকে 2টি ফু দিবেন। তবে প্রিয় ভাই বোন, এভাবে আপনার আমলটি করা হয়ে গেল। এখন আপনি কি করবেন এই পানি দ্বারা? এই পানি কোন উদ্দেশ্যের জন্য আপনি ব্যবহার করবেন? এই পানি আপনি প্রত্যেকদিন চোখের মধ্যে ছিটাবেন, কয়েকবার আপনি চোখের মধ্যে ছিটাবেন। এভাবে চোখের মধ্যে ছিটালে কি হবে? আপনার যদি চোখে সমস্যা থাকে, চোখ থেকে যদি পানি ঝরে কোনোভাবেই আপনার চোখের ব্যথা ভালো হচ্ছে না, চোখের রোগ ভালো হচ্ছে না, শুধু আপনার চোখ থেকে পানি পড়ছে, বা অন্য যে কোনো সমস্যা, আপনার চোখ লাফায়, তারপর ব্যথা করে, আপনি সেই পড়া পানিগুলো চোখের মধ্যে আপনি ছিটাবেন কয়েকবার। এভাবে যখন ছিটাবেন, তখন মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে দোয়া করবেন, আল্লাহ আপনার নামের বরকতে আমার এই সমস্যা দূর করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। পরিপূর্ণ বিশ্বাসের সাথে আপনি যদি আমলটি করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। মানুষের কল্যাণে, খেদমতে বেশি বেশি আপনার কাজ করতে হবে। অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।